আর এই মুহূর্তে যে খবর দিকে নজর রাখবো, ওয়াক অফ বিল নিয়ে সংকটে মোদী সরকার। আজ সংসদে পেশ হতে চলেছে ওয়াক অফ সংশোধনী বিল। ওয়াক অফ সংশোধনী বিল রুখতে মরিয়া বিরোধী পক্ষ। বিজেপির সব জোট সঙ্গী কি এই বিল সমর্থন করবে, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। এবং আজকে সংসদে পেশ হতে চলেছে এই ওয়াক অফ বিল, এবং সেই ওয়াক অফ বিল নিয়ে ইতিমধ্যেই একাধিক যুক্তিতে সরব হয়েছে বিরোধীরা। ওয়াক অফ সংশোধনী বিল রুখতে মরিয়া রয়েছে বিরোধী পক্ষ, এবং লোকসভাতে সেখানে ভোটাভুটি হবে এই ওয়াক অফ সংশোধনী বিল সংক্রান্ত বিষয় নিয়ে। এবং সেই ক্ষেত্রে বিজেপির যে সমস্ত জোট সঙ্গীরা রয়েছে তারা কি এই বিল সমর্থন করবে, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে। কারণ সামনেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে, এবং সেক্ষেত্রে নীতিশ কুমার তার পাশে দাঁড়াবেন কিনা, পাশাপাশি যারা জোট সঙ্গীরা রয়েছে তারা বিজেপি সরকারের পাশে দাঁড়াবে কিনা এই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে, সেই নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন এই মুহূর্তে দেখা দিয়েছে। পাল্টা বিরোধীরা তারাও এই ওয়াক অফ সংশোধনী বিল নিয়ে একাধিকবার বিরোধিতা করেছে, বারবার তারা বিরুদ্ধ স্বর শোনা গিয়েছে বিরোধীদের। এবং সেই ক্ষেত্রে কি কিছুটা হলেও সংকটে পড়তে হতে পারে নরেন্দ্র মোদী সরকারকে এই ওয়াক অফ সংশোধনী বিল পাশ করানোর ক্ষেত্রে। আজকে সেই বিল পেশ করা হতে চলেছে, আমাদের নজর থাকবে সেদিকেই। আমরা এই নিয়েই কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আশিসদা, আজ সংসদে ওয়াক অফ বিল পেশ করা হতে চলেছে, কিন্তু যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে নরেন্দ্র মোদী সরকারের যারা জোট সঙ্গীরা রয়েছেন তারা এই বিলকে সমর্থন করবেন কিনা, সেই নিয়ে কি সংকটে পড়তে হতে পারে মোদী সরকারকে? দেখো, ওয়াক অফ বিল নিয়ে কিন্তু দেশের রাজনীতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে। প্রথমত কংগ্রেস, তৃণমূল সহ বিরোধী প্রায় সব দল তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ওয়াক অফ বিলকে তারা সমর্থন করবে না। আমাদের মনে আছে যখন যৌথ সংসদীয় কমিটিতে, যৌথ নয় সংসদীয় কমিটিতে যখন এই বিল নিয়ে আলোচনা হচ্ছিল, তখন তীব্র মতবিরোধ দেখা দেয় বিরোধী পক্ষের সঙ্গে শাসক পক্ষের, এবং সেখানে নানান ঘটনাও ঘটেছিল। কিন্তু বিজেপি সেখানে গরিষ্ঠতার জোরে বিরোধীদের সব প্রস্তাব বাতিল করে দেয়, এবং প্র্যাকটিক্যালি গরিষ্ঠতার জোরে নিজেদের আরো কিছু প্রস্তাব ঢুকিয়ে বিলটাকে আরো তাদের মনোমত করে সেটা সংসদে পেশ করে দেয়। সেই বিলটি আজকে পেশ হতে চলেছে, সম্ভবত দুপুর 12:30টার সময় বিলটি পেশ হবে। আলোচনার জন্য বিরোধীরা 10 বা 12 ঘন্টা বারবার দাবি করলেও শেষ পর্যন্ত 8 ঘন্টার বেশি 1 সেকেন্ডও বাড়াতে রাজি হয়নি শাসক পক্ষ। সুতরাং সেই বিলটি পেশ হওয়ার পরে বিরোধী পক্ষ তো তাদের যা বলার বলবেনই, তা নিয়ে নিশ্চয়ই উত্তাল হবে সংসদ, উত্তপ্ত হয়ে উঠবে সংসদের আলোচনা। কিন্তু রাজনীতিতে আরো কিছু ঘটনা ঘটছে যেটা ঠিক বিরোধী বনাম শাসক পক্ষের লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রথম কথা হচ্ছে, বিহারের অন্যতম দল জনতা দল ইউনাইটেড, নীতিশ কুমারের পার্টি, তারা কি এই বিলকে সমর্থন করতে পারবে? আমরা গতকাল কলকাতা টিভিতে খবর করেছিলাম যে তাদেরই একজন এমএলসি, তার নাম গুলাম গস, তিনি লালু প্রসাদ যাদবের বাড়িতে ঈদ পালন করতে গেছেন, এবং ঈদ পালন করার পর বেরিয়ে এসে তিনি বলেছেন ওয়াক অফ বিলকে জেডিইউ সমর্থন করবে না। জেডিইউর সর্বোচ্চ নেতারাও মুখে কুলু পেটেছেন, এবং তাদের জিজ্ঞাসা করলে তারা বলছেন ওইসব যখন পেশ করা হবে তখন সংসদেই আমাদের যা বলার বলবো। একই রকম ভাবে মুখে কুলু পেটেছেন তেলেগু দেশম পার্টির নেতারাও। চন্দ্রবাবু নাইডুর তৈরি এই দল অন্ধ্রপ্রদেশে এখন রাজ্য সরকার চালাচ্ছে, তারাও মোদী সরকারের সমর্থক। তারাও কিন্তু আগের থেকে জানাচ্ছে না যে তারা সমর্থন করবে কিনা। রামবিলাস পাসওয়ান প্রতিষ্ঠিত লোক জনশক্তি পার্টি, যেটা তার পুত্র চিরাগ পাসওয়ান এখন চালান বা প্রধান নেতা, চিরাগ পাসওয়ানও কিন্তু এই বিলের সমর্থনে এগিয়ে আসেননি। আজকে সংসদে তাদের এমপিরা কি করবেন সেটা দেখার ব্যাপার। একইভাবে আরএলডির জয়ন্ত চৌধুরীও কিন্তু কিছুই বলছেন না। এখন যদি হিসেব করা হয় তাহলে দেখা যাবে জেডিইউর 12 জন সাংসদ আছেন, টিডিপির 16 জন সাংসদ আছেন,
এলজেপির 5 জন সাংসদ আছেন এবং আরএলডি জয়ন্ত চৌধুরীর পার্টি তার 2 জন সাংসদ আছেন, মোট 35 জন সাংসদ আছেন। এই 35 জন সাংসদ যদি বিরুদ্ধে ভোট দেন, ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দেন, তাহলে মোদী সরকারের পরাজয় অনিবার্য। সংসদে, লোকসভায় মোদী সরকারের পরাজয় অনিবার্য। এরা যদি ভোট দানে বিরত থাকেন, তাহলেও এই বিল কেবলমাত্র বিজেপির পক্ষে পাশ করানো একটা বড়সড় চ্যালেঞ্জ। যদি তারা পাশ করাতেও পারে, কিন্তু এই দলগুলি বা তাদের কয়েকটি দল যারা এনডিএর শরিক, তারা যদি ভোটদানে বিরত থাকেন, তার রাজনৈতিক বার্তাটা অনেক বড় হয়ে ভারতের রাজনীতিতে ছড়িয়ে পড়বে। সেটা হচ্ছে এনডিএর মধ্যে যে ঐক্য বা এনডিএর মধ্যে যে সরকারকে বাঁচানোর ইচ্ছে, সেটা নষ্ট হয়ে গেছে, বড় সড়ো ফাটল দেখা দিয়েছে। ফলে এই নিয়ে রাজনীতির জল গড়াতে থাকবেন। সুতরাং এখন সবাই তাকিয়ে আছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা, এবং সবাই তাকিয়ে আছেন সংসদের দিকে, কখন বিল পেশ হবে এবং সেটা নিয়ে আলোচনা কোন পথে এগোয়। অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় টেলিফোনে ছিলেন।